তো এটার টেম্পারেচার 9 ডিগ্রি। আমরা স্মার্টফোন দেখেছি, স্মার্ট ওয়াচ দেখেছি, স্মার্ট হেডফোন দেখেছি, স্মার্ট এয়ারপড দেখেছি। আজকে আমরা দেখবো স্মার্ট বোতল। এটা 20 টাকা দামের বোতল, এর সঙ্গে জল ফ্রি। এটা 50 টাকা দামের বোতল, এর সঙ্গে সোনা ফ্রি। এটা সোনা লাগানো আছে, এর সঙ্গে জল দেবে না অবশ্যই। এটা 50 টাকা দামের বোতল। আর এটা রয়েছে 150 টাকা দামের বোতল। এটা 300 টাকা দামের স্মার্ট বোতল। সো আসলে এটা ইন্টেলিজেন্ট ক্যাপ অ্যান্ড টেম্পারেচার ডিসপ্লে। এখানে তোমাদের ফিচার্সটা তোমরা দেখতে পাবে। ডিসপ্লে অ্যাকিউরেট, অ্যাকচুয়ালি অ্যাকিউরেট ডিসপ্লে দেবে। তার Wow guys, first look is very impressive. Wow. ওকে, এবার আমরা একটু জল দিয়ে টেস্ট করব। তো গাইস, আমি এটাতে জল ঢালবো, ঢেলে শুধু টেম্পারেচারটা একবার পরীক্ষা করব যে কেমন থাকে অ্যাকচুয়ালি। এটা 500 গ্রামের বোতল অ্যাকচুয়ালি, ওই যে স্মার্ট বোতলটা 500 গ্রামের, কিন্তু আসলেই 500 গ্রাম থাকে না, 450 মতো থাকে। এটা আসলেই পাবলিককে ভুল বোঝানো ছাড়া কিছুই না। আমি ফ্রিজ থেকে আনলাম একটু ঠান্ডা জল, আমি এটা শুধু টেম্পারেচারটা দেখবো যে কেমন থাকে। তো এটার ভিতরে ঠান্ডা জল দিয়ে আমি এটাকে বন্ধ করে দিয়েছি। এটাকে টাচ করলে যা দেখো 17 ডিগ্রিতে চলে এসছে নেমে। ক্যাপটা আছে, এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, তোমরা জলে ধুতেও পারো, কোনো সমস্যা হবে না। 14 ডিগ্রিতে নেমে গেছে, এটা আরও কমবে, 13 ডিগ্রিতে চলে এসছে, 9 ডিগ্রিতে চলে এসছে। দেখো বোতলটা রয়েছে স্মার্ট বোতল, এটাকে তোমরা তবে ফ্রিজে রাখবে না, এটা ভেতরে তোমরা গরম জল রাখতে পারবে, সমস্যা নেই, কিন্তু বাইরে যেন আগুনের স্পর্শ না হয়, নাহলে যে সেন্সারগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। বাইরে থেকেও কিছুটা ঠান্ডা ফিল হচ্ছে, তার মানে ভেতরের ঠান্ডাটা বাইরে কিছুটা বের হচ্ছে ধীরে ধীরে। এটা 8 ডিগ্রি টেম্পারেচারে চলে এসছে। তবে এটার যেটা নেটটা দিয়েছে, নেটটা খুবই কার্যকরী, কারণ ভেতরে কোনো জুস বা কোনো কিছু রাখলে তখন এটাকে আর ছেঁকে খেতে হয় না। যে ক্যাপটা রয়েছে এটা তোমরা জলে নিজের ইচ্ছা মতো ধুতে পারবে, কোনো সমস্যা নেই। আরও একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিই, জল দীর্ঘদিন রাখার পরে আমি জল মুছে রাখিনি, অর্থাৎ এটা দীর্ঘদিন এমনি রাখা ছিল, ব্যবহার হয়নি, কিন্তু ভেতরে জল না মোছার কারণে দেখতেই পাচ্ছ ভেতরে জাং পড়ে গেছে। এটা যতই বলুক স্টেনলেস স্টিল, এটা কিন্তু আসলেই এর মধ্যে আয়রনের ব্যবহার হয়েছে, লোহার ব্যবহার হয়েছে। যাই হোক, বুঝতেই পারছো কি অবস্থা হয়েছে, এখন জং পড়ে জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। যখন তোমরা ব্যবহার করবে না তখন কিন্তু তোমরা অবশ্যই এটাকে ভালো করে মুছে রাখবে। আমি এটাতে গরম জল ঢালবো। তো জল ঢালা হয়ে গেছে, আর এটার এখন টেম্পারেচার রয়েছে 23 ডিগ্রি। এই যে স্টিলটা রয়েছে, ভ্যাকুয়াম ফ্লাস্ক লেখা রয়েছে, এটা দিয়েই কিন্তু টেম্পারেচার মাপে। এবার এর জলের লেভেল একটু নিচ পর্যন্ত রয়েছে, সেক্ষেত্রে বাষ্পটা উঠবে, এতে লাগবে, তারপর কিন্তু টেম্পারেচারটা দেখাবে। আমি এটাকে বন্ধ করব। এটা টেম্পারেচার বেড়ে 31 ডিগ্রি হয়েছে, 33 ডিগ্রি হয়ে গেছে আবার। তো আমি এটাকে জাস্ট উল্টে দেবো, উল্টে দেওয়ার পরে এটার টেম্পারেচার কতটা বাড়লো সেটা দেখবো। 33 ডিগ্রি ছিল, এটার টেম্পারেচার এখন হয়ে গেছে 49, 49 ডিগ্রি হয়ে গেছে। বাহ! তো সর্বমোট প্রায় 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। আমি এবার টেম্পারেচার চেক করব। টেম্পারেচার এখন রয়েছে 55 ডিগ্রি হয়ে গেছে টেম্পারেচার। ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। টেম্পারেচার আস্তে আস্তে কমছে, তার কারণ হচ্ছে জলের স্তরটা অনেক নিচে আছে। আর এই রিলেটেড আরও একটা ভিডিও আছে, যে এর যে ব্যাটারি আছে, যে সেন্সার রয়েছে, এখানে সেন্সার রয়েছে, ব্যাটারি আছে, যদি ব্যাটারি খারাপ হয়ে যায় বা অনেক সময় লাইট ডাউন হয়ে যায়, তোমরা সেটা কিভাবে ঠিক করবে সেটার ভিডিও দেওয়া আছে, তোমরা চেক করে নাও, এটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে। তো ভিডিও আপাতত এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সঙ্গে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে। বাই।